এখানে আমি একটা ফ্রেশ ফুলকপি আর সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এই রেসিপিটা পুরোটা দেখো, খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে আমি ফুলকপিগুলোকে কেটে আমি গরম জলে একটু ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে নিচ্ছি 2 মিনিট মতো। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে ডিমগুলোকে আগে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে। ডিমগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুবই হালকা করে ভাজছি, বেশি ভাজলে তো মানে কেমন হয়ে যায় ঠিক রাবারের মতন, সে অল্প একটু ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই ওই ভাপিয়ে নেওয়া ফুলকপিটা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে নুন আর হলুদ ছিল বলে আর নুন হলুদ দিইনি, তো ফুলকপিটাও হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আর একটু তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যেও একটু সামান্য নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো ফুলকপি, আলু, ডিম আমি সবই ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে তুলে নিয়েছি। তেল আর দিতে হবে না, এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এখন দারচিনি, এলাচ আর গোটা জিরে। দারচিনি, এলাচ, গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। দেখো পেঁয়াজের সুন্দর একটা কালার এসে গেছে পেঁয়াজ ভাজতে ভাজতে। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন থেতো করা। 1 চামচ মতন আদা রসুন থেতো করা ছিল, সেটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, কাঁচা গন্ধটা চলে গেল। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোর দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপরে এখন সব মশলা ব্যবহার করব। পরিমাণ মতো নুন, হলুদ, 1 চামচ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের পছন্দের মতন বাড়িয়ে বা কমিয়ে নেবে। তারপরে একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো সাইড থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার, তখন আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। এবার ফুলকপি আলু দিয়ে বেশ ভালো করে মশলার সাথে 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে করে রেখেছিলাম, তাহলে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে আমি ঝোল দিয়েছি। আর টেক্সচারটা দেখেছো কত সুন্দর এসছে। এবার আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার ঝোলের পরিমাণটা, এটা রসা হবে তো ঝোলটা তোমরা বুঝেই দেবে। আমি এখানে হাফ গ্লাস মতন ঝোল দিয়েছি। এবার গ্যাসটা সিম করে ঢেকে দিয়েছিলাম 3-4 মিনিট মতন। 3-4 মিনিটের মধ্যেই কিন্তু আলু দেখো সুন্দরভাবে গলে গেছে আর ফুলকপিও গলে গেছে। এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। আর এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলার গুঁড়ো। আর তোমরা ঘি দিতে পারো, আমি একটু ঘিটা অ্যাভয়েড করলাম রান্নায়। এবার গ্যাস বন্ধ করে রেস্টে রেখে দেবো। আর তারপরে দেখো সার্ভ করে দিয়েছি। এইটা না এত ভালো লাগে খেতে, তোমাদের কি বলবো। ফুলকপি আলু দিয়ে ডিমের ডালনা গরম ভাতের সাথে না ভীষণ সুস্বাদু হয়। যদি তোমরা বাড়িতে বানিয়ে না থাকো কোনোদিনও, তাহলে একবার হলেও বানিয়ে দেখো। একবার বানালে না কোনোদিনও এর টেস্ট ভুলতে পারবে না, বারে বারে খেতে ইচ্ছে করবে। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। বাই বাই।